শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে যদি থাকে বাঁধাকপির এরকম মুচমুচে পকোড়া, তাহলে তার কোনো কথাই নেই। শীতের সন্ধ্যাটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করব বাঁধাকপির মুচমুচে পকোড়া। এই বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই মুখরোচক হয়। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় বাঁধাকপির এই মুচমুচে পকোড়াগুলো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি এখানে সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে এই পকোড়াগুলো তৈরি করে নেব। এখন বাঁধাকপির উপরে নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো ফেলে দিয়ে বাঁধাকপিটাকে এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিটাই চিকন চিকন করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপিটাকে হাতে সাহায্যে খুব ভালো করে মথে নেব, যাতে করে বাঁধাকপির ভেতর যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে আসে। সেই জন্য একটু সময় ধরে খুব ভালো করে বাঁধাকপিগুলোকে মথে নিতে হবে। খুব ভালো করে বাঁধাকপিটাকে মথে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। এখন বাঁধাকপিগুলোকে এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিগুলো থেকে জলটা খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি। এবার নিংড়ে নেওয়া বাঁধাকপিগুলোকে একটা বোলে নিয়ে নিয়েছি। এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, দিয়ে দেব 3-4টে কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দেব 1/2 কাপ বেসন, আর দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো পকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু বাঁধাকপিতে আগে লবণ দেওয়া ছিল, তাই লবণটা চেক করে দেবেন। আপনারা চাইলে এখানে একটা ডিমও ভেঙে দিতে পারেন, সেক্ষেত্রে পকোড়াগুলো আরও টেস্টি হয়। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে জল যোগ করার কোনো প্রয়োজন নেই। সবকিছু উপকরণকে খুব ভালো করে মেখে নিলেই পকোড়া তৈরি করার জন্য মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর নরম আর আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। আপনারা এখানে যে কোনো শেপেই পকোড়াগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমি যেভাবে পেঁয়াজি তৈরি করা হয় সেই মতো শেপ দিয়ে পকোড়াগুলো তৈরি করে নেব। পকোড়াগুলোর পুরুত্ব মোটা না করে একটু পাতলা রাখার চেষ্টা করবেন। চলুন তাহলে পকোড়াগুলোকে ভেজে নিই। গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব না, তাহলে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না। মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজলে পকোড়াগুলো খুবই মুচমুচে হয়। পকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে উল্টিয়ে একটু সময় ধরে অপর পাশটিও ভালো করে ভেজে নেব। পকোড়াগুলোকে উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করে আমি আর ভাজবো না। এবার পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে এক এক করে সব পকোড়াগুলোকে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। এই বাঁধাকপির পকোড়াগুলো ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে, আর বানানো এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা পকোড়া ভেঙে দেখাই। দেখুন পকোড়াগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।